আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন অপরাধের শাস্তি দেখানো হলো। বেনামাজির শাস্তি দেখলেন, বড় পাথর দিয়ে মাথায় আঘাত করা হচ্ছে, আঘাতে মাথা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, পুনরায় ভালো হয়ে যাচ্ছে, আবার আঘাত করা হচ্ছে, আবার ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, আবার আঘাত করলো, আবার আঘাত করার পর আবার ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে, আবার আঘাত করলো, আবার ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে, আবার আঘাত করলো, আবার ছিন্ন ভিন্ন হয়ে গেল, আবার ভালো হয়ে গেল। এরকমভাবে তার শাস্তি চলতে আছে। আঘাতের পর আঘাত করতে লাগলো, আবার আঘাত করা হচ্ছে, একের পর এক আঘাত করতে লাগলো। জাকাত না দেওয়ার শাস্তি দেখালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এদেরকে কেন আঘাত করা হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এই কারণে তাদেরকে আঘাত করা হচ্ছে, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, এই কারণে তাদেরকে এই আঘাত করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে জাকাত না দেওয়ার শাস্তি দেখানো হলো। তাদের সম্মুখে ও পশ্চাতে পাওনাদারেরা থাকবে, তারা পশু বধ চড়বে এবং নোংরা আবর্জনা ময়লা ও পুজ এবং কাঁটাযুক্ত আড়ালে বিষাক্ত ফল খাবে। তাদেরকে বিষাক্ত ফল খাওয়ানো হবে, জাহান্নামে উত্তপ্ত পাথর ভক্ষণ করানো হবে, তারা জাহান্নামের উত্তপ্ত পাথর ভক্ষণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, তাদেরকে কেন এরকমভাবে আঘাত করা হচ্ছে, এরকম কষ্ট কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরকে এই জন্য আঘাত করা হচ্ছে, তারা যাকাত আদায় করত না। চুগলখোরের শাস্তি দেখালেন। তাদের পার্শ্বদেশ হতে গোশত কেটে তাদের খাওয়ানো হচ্ছে, আর বলা হচ্ছে, যেভাবে তোমার ভাইয়ের গোশত খেতে সেভাবে এটা ভক্ষণ করো। অনুরূপ দেখলেন। তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, তাদেরকে কেন এই আযাব দেওয়া হচ্ছে, তাদেরকে কেন তাদেরকে কেন গোশত খাওয়ানো হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তাদেরকে কেন মৃত মানুষের গোশত খাওয়ানো হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে তারা একজনের কথা আরেকজনের কাছে গিয়ে গোপনে বলতো, আরেকজনের কাছে গিয়ে গোপনে বলতো, এরকমভাবে একের পর এক চুগলখড়ি করতো। এই কারণে তাদেরকে এই শাস্তি প্রদান করা হচ্ছে। অনুরূপ দেখলেন গীবতকারীদের শাস্তি কিভাবে হচ্ছে। তাদের অগ্নিময় লোহার নখর দিয়ে তারা তাদের চেহারা ও বক্ষ বিদীর্ণ করছে। বললেন জিবরাইল, এরা কারা? তিনি বললেন, এরা হলো সে সব লোক যারা পশ্চাতে মানুষের গোশত খেত, আড়ালে সমালোচনা করত। দেখলেন সুদখোরে ভাইয়েরা আমার, আড়ালে সমালোচনা করত। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তারা যারা প্রকাশ্যে সমালোচনা করে আর যারা গোপনে সমালোচনা করে, তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। কাদের কথা বলা হলো?
তাদের কথা বলা হলো, যারা মুনাফিকি করে তাদেরকে একজনের কথা আরেকজনের কাছে বলছে, আরেকজনের কথা আরেকজনের কাছে বলছে, একজনের কথা আরেকজনের কাছে বলে সে ভালো থাকছে, আরেকজনের কথা আরেকজনের কাছে বলে সে ভালো থাকছে, এর কথা বলল জিবরাইল আলাইহিস সালাম। দেখলেন সুদখোরদের বড় পেট হয়ে গেছে। যারা সুদখোর তাদেরকে বলছি, দেখলেন সুদখোরদের বড় পেট, যার কারণে তারা তাদের অবস্থান থেকে নড়াচড়া করতে পারছে না। তাদের সঙ্গে রয়েছে ফেরাউনের সম্প্রদায়, তাদেরকে অগ্নিতে প্রবিষ্ট করানো হচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুদ দেওয়া নেওয়া থেকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। জেনাকার, বদকার নারী, যারা ব্যভিচার করেছে এবং ভ্রূণ ও সন্তান হত্যা করেছে, তাদের দেখলেন পায়ে আংটা লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা আর্তচিৎকার করছে। বেবিচারী জেনাকার মানুষের শাস্তি দেখানো হলো। তাদেরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা বেবিচার করেছে এরা হলো তারা এক সম্প্রদায়। তাদের সামনে একটি উত্তম পাত্রে উপাদের তাজা ভুনা গোশত এবং অন্য নোংরা একটি পাত্রে পচা মাংস। তারা উত্তম পাত্রের উন্নত তাজা সুস্বাদু গোশত রেখে নোংরা পাত্রের পচা মাংস ভক্ষণ করছে। বললেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এরা কারা? তিনি বললেন, এরা হলো ওই সব পুরুষ যারা স্বীয় বৈধ স্ত্রী রেখে অন্য নারী গমন করেছে, এবং ওই সব নারী যারা স্বীয় বৈধ স্বামী রেখে পরপুরুষ গামিনী হয়েছে, যারা পরকিয়া করেছে, তাদের কথা বললেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। দেখলেন এক লোক বিশাল লাকড়ির বোঝা একত্র করেছে, যা সে উঠাতে পারছে না, কিন্তু আর লাকড়ি তাতে বৃদ্ধি করছে। মানে মাথার উপর বোঝা বেড়ে যাচ্ছে, ভার বেড়ে যাচ্ছে। বললেন, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এটা কি? তিনি বললেন, এ হলো আপনার উম্মতের সে ব্যক্তি যে মানুষের আমানত আদায় করেনি, বরং আরো অধিগ্রহণ করেছে। দেখলেন অশ্লীল বাক্য ব্যবহারকারী ফিতনা সৃষ্টিকারীদের শাস্তি। তাদের জিহ্বা ঠোঁট অগ্নিময় লোহার কাছি দ্বারা কর্তন করা হচ্ছে। মানে তাদের জিহ্বা কেটে দিচ্ছে কি দিয়ে? লোহার কাছি দিয়ে, আগুনের লোহার কাছে দিয়ে। পুনরায় তা আগের মতো হয়ে যাচ্ছে, আবার কাটা হচ্ছে, আবার পুনরায় আগের মতো হয়ে যাচ্ছে, আবার কাটা হচ্ছে, আবার পুনরায় আগের মতো হয়ে যাচ্ছে, আবার কাটা হচ্ছে, পুনরায় আগের মতো হয়ে যাচ্ছে। এভাবেই চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, দেখলেন ছোট্ট একটি পাথর, যাতে বিশাল এক সার বের হলো। পুনরায় ওই সার সে পাথরের ভেতর প্রবেশ করার চেষ্টা করছে, কিন্তু সম্ভব হচ্ছে না। বলল, হে জিবরাইল, এটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন,
তিনি বললেন, এটা হলো সেসব লোকেরা, দৃষ্টান্ত যারা বড় বড় দাম্ভিক পূর্ণ কথা বলে লজ্জিত হয়, পরে আর তা ফিরিয়ে আনতে পারে না। এরা হলো তারা। ইতিমের সম্পদ আত্মসাৎকারীদের দেখালেন, তাদের উষ্ট অধর যেন উঠের টুঠের মতো, তাদের মুখে আগুনের জ্বলন্ত কয়লা প্রবিষ্ট করানো হচ্ছে এবং তা তাদের বায়ুপথ দিয়ে বের হয়ে আসছে। মদ মাদক ও নেশা গ্রহণকারীদের শাস্তি দেখালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরা হলো ওই সমস্ত লোক যারা এতিমের সম্পদ আত্মসাৎ করেছে। যারা এতিমের সম্পদ আত্মসাৎ করেছে, তাদের এই অবস্থা দেখানো হয়েছে আপনাকে। আবার একটু সামনে যেতে দেখলেন, মদ মাদক নেশা গ্রহণকারীদের শাস্তি দেখলেন। তারা জাহান্নামীদের শরীর থেকে নির্গত বিষাক্ত নোংরা পুজ পান করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিক নামে জাহান্নামের রক্ষী ফেরেশতাকে দেখলেন। সে মালিক মুখ হাসি নেই, সেই মালিক নামক ফেরেশতার মুখে কোনো হাসি নেই। বলা হলো, জাহান্নাম সৃষ্টির পর থেকে সে কখনো হাসিনি। বুখারী ও মুসলিম শরীফের হাদিসগুলো মুফতি মাওলানা শায়খ মুহাম্মদ উসমান গনি যুগ্ন